হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি একটা ঘাটের ছবি করে দেখাচ্ছি। তবে ঘাট বলতে অনেক রকম ঘাট হয়, যেমন ধরো বাড়ির সামনে পুকুর ঘাট, এলাকায় কোনো নদী আছে নদীর ঘাট। তবে আমি আজকে যে ঘাটটা করছি এটা বেনারসের একটা ঘাট। প্রথমে আমি ড্রয়িং করে দেখাচ্ছি, ড্রয়িং করার পর তারপর আমি কালারটা চাপাবো। প্রথমে দেখো আমি ড্রয়িং করছি। এখানে মন্দির, হালকা করে ড্রয়িংটাকে করে নিতে হবে। ড্রয়িং করার সময় পার্সপেক্টিভ, এই যে দেওয়াল এসছে, এই যে দেওয়াল এদিকে দূরে চলে যাচ্ছে, এই পার্সপেক্টিভগুলোকে কিন্তু খুব খেয়াল রাখতে হবে। বেনারস মানেই হচ্ছে মন্দির। এখানে বিভিন্ন রকমের মন্দির ঘাটের পাশে দেখা যায়, ঠিক সেইভাবে আমি ড্রয়িংটাকে করছি। হালকা করে দেখিয়ে দিতে হবে। মোটামুটি এরকম ড্রয়িং করে নিয়ে তারপরে এখানে কিছু হিউম্যান ফিগার, এখানে কিছু ফিগার দিয়ে তারপরে ছবিটাকে আস্তে আস্তে ফোটাতে হবে। হয়ে গেল মোটামুটি ড্রয়িং। এবার আমি কালার করব। তবে কালার করার আগে খেয়াল রাখতে হবে যে পেজটাকে আগে ভালো করে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পর তারপর কালার শুরু করতে হবে। আমি জল দিয়ে প্রথমে পেজটাকে ভিজিয়ে নিচ্ছি। এবার আমি আকাশটাকে হালকা করে চাপাবো। প্রথমে দেখো এখানে আমি একটু সেরোলিয়ান ব্লু নিলাম। সেরোলিয়ান ব্লু নিয়ে খুব হালকার উপর আকাশটা হবে এবং একটা রোদ
সমুদ্রের ভাব থাকবে আকাশের মধ্যে, সেই জন্য একটু অরেঞ্জ, একটু গ্যাম্বোজ। জলটাকে একবারে চাপিয়ে দিচ্ছি। প্রথমে দূরের যে বাড়িগুলো আছে খুব হালকা করে একটু ফ্ল্যাট তুলি দিয়ে চালালে লাইনগুলো খুব সোজা হবে, সেই জন্য ফ্ল্যাট তুলি দিয়ে চালালেই ভালো। এর আগে আমি যে ভিডিও করেছিলাম সেটা বিগিনিয়ারদের জন্য, যারা প্রথম জল রং শিখছে তাদের জন্য করেছিলাম, কিন্তু আজকের ছবিটা একটু যারা জল রঙে অভ্যাস করো, যাদের অভ্যাস হয়ে গেছে এবং জল রং সম্বন্ধে মোটামুটি জ্ঞান এসে গেছে, তাদের জন্য আজকে আমি এই ছবিটা করছি। এবার মন্দিরের যে কালার আছে প্রথমে হালকা করে একটা টোন দিয়ে নিতে হবে। আগে এরকম হালকা করে টোন আমি দিয়ে নিচ্ছি, দিয়ে নেওয়ার পর তারপর আস্তে আস্তে ছবিগুলোকে আমি বের করব। এখানে কিছু নৌকো আছে, দেখো এই নৌকোগুলোকে প্রথমে হালকা করে চাপিয়ে নিচ্ছি। এখানে কিছু নৌকো রয়েছে। এবারে আস্তে আস্তে আমি মন্দিরগুলোকে বের করব। প্রথমে আমি এই মন্দিরটাকে ধরছি, একদিক দিয়ে লাইট শেডের ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে
সময় দিতে হবে, যার জন্য এই ধরনের ছবি করতে গেলে ভিডিওটা আমার একটু বড়ই হয়ে যাবে। তোমরা আশা করি মনোযোগ দিয়ে দেখবে ব্যাপারটা। ঘাটের এই লাইনগুলো খালি এরকম করে সলিড লাইন টেনে দিলেই মনে হবে যেন এখানে ঘাটটা রয়েছে। দেখো, এইভাবে লাইনটা টেনে দাও। ঘাটে দেখবে ম্যাক্সিমাম জায়গায় ছাতা দেখতে পাওয়া যায়।
জলের শ্যাডোগুলোকে একটু যদি ফেলে দেওয়া যায়, তাহলে এই যে এখানে মন্দিরটা আছে তার একটা শ্যাডো যদি আমি জলে খুব হালকা কালার করে এইভাবে টেনে দিই, এবারে জলটাকে কিছু জলের যে একটা এখানে যে জল রয়েছে সেই জলের একটা ভাব যেটা দেখলেই বোঝা যাবে এটা জলের উপনৌকোগুলো আছে, সেই জলের ব্যাপারটাকে এখানে ভালো করে নিয়ে আসতে হবে। বন্ধুরা, তোমরা দেখলে আমি কিভাবে এই বেনারস ঘাটের একটা ছবি এঁকে দেখালাম। একটু এই ধরনের ছবি করতে সময় লাগলো বটে, তবে এই ধরনের ছবিতে সময় একটু লাগে। এইভাবে যদি তোমরা ঘরে বসে প্র্যাকটিস করতে থাকো, দেখবে তোমরাও এরকম ছবি করতে পারছো। এবং তোমাদের আমি আগেও বলেছি যে এই ধরনের ছবি তোমরা সংগ্রহ করতে পারো। ইউটিউবে তোমরা বিভিন্ন ভিডিও দেখতে পারো, ভিডিওর মধ্যে তোমরা দেখবে যে এই বেনারসের কোনো ট্যুরিজমের যদি কোনো ভিডিও দেখো, তাহলে দেখতে পাবে এই ধরনের অনেক ছবি পাওয়া যায় এবং তোমরা সেখান থেকে তোমাদের পছন্দ মতো ছবি সংগ্রহ করে তোমরা ছবি আঁকতে পারো। তাহলে আজকে আমি এখানে শেষ করলাম। তোমরা দেখলে, পরবর্তীকালে আমি আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। হ্যাঁ, আজকের মতো আমি বিদায় নিলাম, আবার দেখা হবে। থ্যাংক ইউ।